আসসালামু আলাইকুম। নিনজা এডুহাবে আপনাকে স্বাগতম। বেসিক কম্পিউটার ক্লাসের আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন করতে হয়। এর জন্য প্রথমেই আমরা আমাদের কম্পিউটারের একেবারে বাম দিকের নিচের কর্নারে এই যে স্টার্ট আইকন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হালকা একটু ডানে গেলে কিছু অপশন পাবো যেখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল থাকে। যে সফটওয়্যারগুলো ইনস্টল করব এখানে আমাদের সেগুলো দেখা যায়। তো এর মধ্যে থেকে নিচে আমরা দেখব মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার আছে। আমরা যখন মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রাম একসাথে ইনস্টল করি তখন এই ফোল্ডারটা আমাদের এখানে সংযুক্ত হয়। কিভাবে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইনস্টল করতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। মাইক্রোসফট অফিসের এই ফোল্ডারে ক্লিক করার পর আমরা এখানে দেখব মাইক্রোসফট অফিসের যতগুলো সফটওয়্যার থাকে প্যাকেজের মধ্যে সবগুলো এখানে ইনস্টল আকারে পাওয়া গেছে। তার মধ্যে আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো বেসিক কম্পিউটারের কাজে লাগে তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট সহ আরও কিছু সফটওয়্যার আমাদের কাজে লাগে। তো আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা 2010 এটার মধ্যে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হবে। এখন ওপেন করার পরে আমাদের এখানে এরকম একটা ডায়লগ বক্স শো হচ্ছে। এটি হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু এই মাইক্রোসফট ওয়ার্ড অফিস এটি আমরা ক্র্যাক ভার্সন ইনস্টল করেছি এবং কোনো প্রোডাক্ট কি দিয়ে এটি অ্যাক্টিভেশন করি নাই, এর জন্য এরকম একটি ডায়লগ বক্স আমাদের সামনে শো হচ্ছে। এটাকে আমরা ক্যান্সেল বা ক্রস দিয়ে কেটে দিয়ে আমাদের প্রয়োজনীয় যত কাজ আছে করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এটি হলো একটি পদ্ধতি। আরও দুই একটি পদ্ধতিতে আরও তাড়াতাড়ি কিভাবে ওপেন করা যায় এর জন্য কিছু নিয়ম দেখিয়ে দিচ্ছি। আমরা আবার আমাদের স্টার্ট আইকনে যাব, গিয়ে মাইক্রোসফট অফিসের সেই ফোল্ডারটি আবার খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এখানে মাউসটার এই এই পয়েন্টারটা রাখবো। রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে রাখবো। যেহেতু ক্লিক একবার করেছি এর জন্য ওপেন হয়ে গেছে, কিন্তু আমরা ক্লিক করে ধরে রাখবো যাতে আমরা ড্র্যাগ করতে পারি। ড্র্যাগ হচ্ছে কোনো একটা কিছুর উপর ক্লিক করে ধরে রাখা। তো আমরা মাউসের রাইট বাটনের উপর ক্লিক করে ধরে, সরি আমাদের আবার এরকম ওপেন হয়ে গেছে, আমরা এটা একবারই করি। জাস্ট আ মিনিট। মাইক্রোসফট অফিস এটাকে ধরে এই যে আমরা ড্র্যাগ করেছি, এখন আমরা ড্র্যাগ করতে পেরেছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরেই রাখবো, আমরা ওই আঙ্গুলটা আর ছাড়বো না। তারপরে আমরা যেখানে এই সফটওয়্যারটা রাখতে চাই ডেস্কটপ আইকনের সেখানে আমরা রাখতে পারবো। তো রাখার পরে দেখা যাবে এটা আমাদের এই যে অটোমেটিকলি এখন সামনে থাকবে। এখন আমরা যে কোনো সময় এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখন আমাদের আর স্টার্ট আইকনে যেতে হবে না। এছাড়াও আরেকভাবে আরেকখানে রাখা যায়, সেটা হচ্ছে এটাকে ধরে যদি আমরা এই যে নিচে টাস্ক বার যে আছে এই টাস্ক বারের এখানে যদি ছেড়ে দেই, পিন টু টাস্ক বার লেখা আছে, এখানে ছেড়ে দিলেও এখানেও থেকে যাবে। এখান থেকেও আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে ওপেন করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু ইন্টারফেস, কোনটার নাম কি, কোনটার কাজ কি, এরকম বিভিন্ন বিস্তারিত বেসিক জানবো এবং ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে এগুলোর প্রত্যেকটার কাজ জানবো, যাতে মাইক্রোসফট ওয়ার্ডের যত রকম কাজ আছে সবকিছু আমরা নিজেরা করতে পারি। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।